9টার সময় ঘুম থেকে উঠে নবাবপুত্র টিভি দেখছে। এই সময় ঘুম থেকে উঠে বাবু দেখো টিভি দেখতে বসে পড়েছে। তোর কি পড়াশোনা নেই? তোর বাবা আজকে আসুক, টিভিটা বলবো ভেঙে ফেলতে। মা, টিভিটা ভাঙলে তো তোমারই সমস্যা, তুমি তো জি বাংলা সিরিয়ালগুলো দেখতে পাবা না। ঘরে ঘরে জি বাংলা না থাকলে কি হয় বলো মা? ঠিকই তো বলেছে ছেলেটা, টিভি ভাঙলে হবে না, আগে তোকে ভাঙবো। আসুক তোর বাবা আজকে। আচ্ছা ঠিক আছে মা, বাবা আসুক তারপর দেখা যাবে, আমি এখন টিভি দেখি। এই হলো আমাদের গল্পের পিচ্ছি নায়ক চিয়াং জাংকুক। তার নাম কুকি। জাংকুক এখন ক্লাস 8-এ পড়ে। পড়াশোনাটা অনেক ভালো, কিন্তু তাকে পড়তে বসার জন্য অনেক বকাবকি করতে হয়। তার প্রধান কাজ হলো টিভি দেখা আর তার বড় দিদি জিমিনের সাথে ঝগড়া করা। কুকি, তুই এত সকাল সকাল টিভি কেন দেখছিস? তোর কি পড়াশোনা নেই? এই হলো আমাদের গল্পের নায়িকা কিম ইয়ং, প্রবীণ ও ইয়ঞ্জিনের একমাত্র মেয়ে। তিনি এখন কলেজে পড়ে। এই হলো জাংকুকের দিদি, মানে জিমিনের বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ আপু আছে তো, কিন্তু আমি তো গতকাল রাতেই সব পড়া কমপ্লিট করে রেখেছি। শুধু রাতে করলে হবে না, সকালবেলা উঠেও পড়তে বসতে হবে। না না তে, ওর পড়াশোনা করতে হবে না, ওরও পড়াশোনা করতে হবে না, আর ওর বোনেরও পড়াশোনা করতে হবে না। ওর বোন সারাদিন ঘুমাবে আর ভাইটা সারাদিন টিভি দেখবে, তাহলে এদের চাকরি হয়ে যাবে। যা কুকি, তুই পড়তে বস। জাংকুক সেখান থেকে চলে যায়। এই ছেলেটা একমাত্র তোমার কথাই শোনে, আর কারো কথাই শোনে না। তুমি আসবে তো মাঝে মধ্যে একটু? জাংকুককে টাইপ করতে দরকার পড়লে মারবে। জিমিন তো সারাক্ষণ মারে, এবার থেকে তুমিও মারবা। আচ্ছা মা, তুমি তোমার একটা কাজ সারলে, আর একটা কাজ সেরে দাও। তুমি একটু জিমিনকে ডেকে তোলো তো, ও মনে হয় এখনো ঘুমাচ্ছে। আচ্ছা আন্টি। তো তারপর তুই জিমিনের ঘরে যাই। এই মুক্তি, আর কতক্ষণ ঘুমাবি? এই সুটকি, তুই এত সকাল সকাল কেন আসিস বলতো? এখন সকাল, এখন 9:30 বাজে। তাড়াতাড়ি রেডি হয়ে নে, নাহলে দেরি হয়ে যাবে। জিমিন উঠে ফ্রেশ হতে যায়। এবার জাংকুক কি করছে দেখা যাক। আমার তো পড়তে ভালোই লাগছে না। কতদিন পর আপু আসলো, কোথায় একটু বসে আপুকে দেখবো তা না, আপু পড়তে পাঠিয়ে দিল। যাই জিমিন আপুর ঘরে যাই, কিন্তু শুধু শুধু গেলে তো জিমিন আপু আবার বকাবকি করবে। যাই মায়ের কাছ থেকে কিছু স্ন্যাক্স নিয়ে জিমিন আপুর ঘরে যাই। ও মা, মা কিরে সকালবেলা ছাগলের বাচ্চার মতো ম্যামা কেন করছিস? মা কিছু স্ন্যাক্স দাও তো, জিমিন আপুর জন্য নিয়ে যাব। বাবা তোর মাথা ঠিক আছে তো? তোর কি জ্বর হয়েছে? তুই এসব কি বলছিস? আরে মা দাও না, আমি তো স্ন্যাক্সই চেয়েছি, থোড়ি রিমোট চেয়েছি নাকি? আচ্ছা দেখ ওখানে স্ন্যাক্স আছে, ওখান থেকে নিয়ে যা। মা কি নেবো বলো তো? কিনি। হ্যাঁ আজকে আমি কুকি নিয়ে যাই। তুমি তো একটা কুকি, তুমি আবার কুকি নিয়ে যাবে? আচ্ছা যাও। জিমিনা ফ্রেশ হয়ে এসে মেকআপ করতে বসেছে, তখন জাংকুক ঘরে ঢোকে। আপু আসবো? আসো আসো, চলেই এসেছো, আবার আসবো বলার কি দরকার? আপু আমি তোর জন্য কুকিজ এনেছি। এই তুই কি এনেছিস? এই তুই তাড়াতাড়ি আমাকে ধর, আমি মনে হচ্ছে পড়ে যাবো এবার। তুই কি এনেছিস? আমার জন্য কুকিজ এনেছিস? সারাদিন তো আমার সাথে ঝগড়া করিস, এখন আবার তোর কি মনে হলো বলতো? তোর মতলবটা আমার ঠিক ঠেকছে না। আমার কাছে কিন্তু পয়সা নেই, আমি বলে দিচ্ছি। আপু তুমি কি ভাবো বলো তো, আমি সবসময় টাকার জন্য তোমার পিছনে ঘুরি? আমি তোমাকে কত ভালোবাসি না, তোমার জন্য তাই জন্য কুকি আনলাম। নাও খাও। আচ্ছা তুই ওখানে রাখ, আগে মেকআপটা করে নি তারপরে খাবো। আমি ধরে দাঁড়িয়ে থাকি, তুমি মেকআপ করে নাও। তোকে দাঁড়াতে হবে না, তুই এর পাশে গিয়ে বস। জিমিনটা একদম মন দিয়ে মেকআপ করছে। এই যে আপু খাবে না, মানে কুকিজ খাবে? হ্যাঁ আমার তো কুকিজ ভালোই লাগে, কিন্তু এগুলো তো তুমি তোমার আপুর জন্য এনেছো। তাই কি হয়েছে, একটা খেলে কিছুই হবে না। আচ্ছা আমি একটা খাবো, তাহলে তুমি একটা খাও। তারপর তার জন্য একটা করে কুকি খাই। আপু তুমি আরেকটা খাও, তাহলে তুমিও আরেকটা খাও। তো তারপর আবার একটা খাই। একটা করে তারা সব কুকিজ খেয়ে নেয়। জিমিন এদিকে মেকআপ শেষ করে ফেলেছে। এই কই দে কুকিজ দে। এই না আপু, কই কুকিজ 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 কই? এটা তো খালি প্লেট। তাই তো, এই বাবা একটা করে সব খেয়ে ফেলেছি তো, ছুরি একটা সামলাতে হবে। তোর সামনে আমি কুকি দাঁড়িয়ে, দেখতে পাচ্ছিস না তুই? তখন থেকে এটাই বোঝাচ্ছি তোকে, তুমি আর শয়তানি করার জায়গা পাও না তাই না? যা এখান থেকে বেরো। আর তোর না স্কুল আছে, তাড়াতাড়ি রেডি হয়ে নে, বাবা এক্ষুনি তোকে নিতে আসবে। এখান থেকে দৌড় দিয়ে চলে যায়। সব কুকিজগুলো তুই খেয়েছিস তাই না? তো বললো খেতে, ও দিল, তুই খেয়ে নিলি? ও যদি এখন বলে ও তোর সাথে প্রেম করতে চাই, তুই কি প্রেম করবি? কি বলছিস এসব? ও আমার ছোট ভাই হয়। কি একেবারে ভাই হয়, প্রেমে পড়লে কত ভাইয়াই সাইয়া হয়ে যায় জানিস তো। এই চল চল, তোকে আর এত ডায়লগ মারতে হবে না, নিচে চল, দেরি হয়ে যাচ্ছে। তুই তো রেডি হয়ে গেছিস স্কুলে যাবে বলে। মা বাবা কখন আসবে? আমি তো স্কুলে যাব নাকি, লেট হয়ে যাচ্ছে তো। তুই এখন কোথায় যাবি রেডি হয়ে? মা টিভি দেখতে বসবো ভাবছিলাম স্কুল ড্রেস পরে। মজা করছিস আমার সাথে? তুই জানো না মা স্কুল ড্রেস পরে স্কুলে যাই। আজকে ঠিকভাবে তুই স্কুলে যাবি বলতো? তোর বাবা আজকে আসতে পারবে না, তোকে স্কুলে যেতে হবে না, থাক। কিন্তু মা আমি যে এত কষ্ট করে রেডি হলাম। হ্যাঁ রেডি হতেও তোমার কষ্ট তাই না? এখন তুই আর চিমিনাস। কি হয়েছে আন্টি, আবার কুকিকে বকছেন কেন? আর বলো না মা, আজকে বলছি স্কুলে যেতে হবে না, তোমার আঙ্কেল আজকে দিয়ে আসতে পারবে না, ও তো শুনবে না। আঙ্কেল আসতে পারবে না তাই কি হয়েছে, আমরা নিয়ে যাচ্ছি। এই তুই কি পাগল হয়ে গেছিস? তুই কি গরুটাকে স্কুলে নিয়ে দিয়ে আসবি?
বসে পড়ো। আমারও আছে। টিয়া আপু ওটাকে বেশ কি কি বলে ওটাকে? প্রেস্টিজ। হ্যাঁ, আমারও অনেক প্রেস্টিজ আছে। এটা ঠিকঠাক ইংলিশ বলতে পারেন, আবার ঢং দেখো। তুমি কুকিকে রেডি করিয়ে দাও, আমার সাথে যাবে। আচ্ছা টেমা, তোমরা দাঁড়াও, আমি লাঞ্চ বক্সটা আনি। দেখো কি তো লাঞ্চ বক্স। আর টেমা, তুমি একটু এদিকে দেখো, রাস্তায় যেন কুকুর বেড়ানোর মতো আবার ঝগড়া না করে। আপনি টেনশন করেন না, ঠিক নিয়ে যাবো। আর জিমিন আর জাঙ্কুককে স্কুলে দিয়ে তারা ওখান থেকে তাদের কলেজে চলে যায়। জাঙ্কুক, তোকে আজকে কে দিয়ে গেল রে? কেন? আমার তে আপু আর জিমিন আপু। জিমিন আপু তো বুঝলাম, কিন্তু তে আবার তোর আপু কবে হলো? সে তো অনেকদিন থেকেই। তুই যে সেদিন বলি তুই তে আপুকে ভালোবাসিস। হ্যাঁ, আমি তো জিমিন আপুকেও ভালোবাসি আর তে আপুকেও অনেক ভালোবাসি। এই যে হোক, তুই কাকে বোঝাচ্ছিস? এই গাধাটার মাথায় এসব ঢুকবে না। এখনো পর্যন্ত বোনের ভালোবাসা কি আর আর জিএফ এর ভালোবাসা কি বুঝিনি। বোগাম, তুমি এসব কি বলছো? এবার মনে হচ্ছে তোকে প্রশিক্ষণটা দিয়েই দিতে হবে। বিগত 5 বছর ধরে আমি এইটাই পড়ছি। আমি এখন সবার মন পড়তে পারি। আমি হলাম মনোবিদ। তো স্যার এটা বোঝেই না, প্রতিবার আমাকে ফেল করিয়ে দেয়। আচ্ছা বোগাম দা, না না না, মনোবিদ দা, না এটাও ঠিক নেই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ফেলু দা, তুমি কবে থেকে জাঙ্কুকে প্রশিক্ষণটা দেবে বলো তো? বৎস, তুমি যখন প্রশিক্ষণের কথাটা তুললেই তো আমিও কিছু বলে দিই যে আমার একটা দক্ষিণা বলে কিছু আছে। কি লাগবে বোগাম? ওই তো বেশি কিছু না, তোর লাঞ্চ বক্সটা দিলেই হবে। আর 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 যাই হোক, তুই কিন্তু পরীক্ষার টাইমে আমাকে কিছু নোট দিবি। আচ্ছা ঠিক আছে। কে ফেলু বোগাম, তাহলে আমরা কোথায় যাব? আমার প্রশিক্ষণ কেন্দ্রটা হচ্ছে 3 তলার বাথরুমটা। ছি, ওখানে খুব বাজে গন্ধ, ওখানে যেতে পারবো না। বৎস, তুমি যদি প্রেম শিখতে চাও তবে ওখানেই যেতে হবে। প্রেম করলে কোথায় কোথায় চলে যাবে, এটা তো সবে বাথরুম। না বোগাম, তুমি এখনই লাঞ্চ বক্সটা নিয়ে যাও। ফেলুদা হতে পারি, কিন্তু অত বড় স্বার্থপর আমি বোগাম নই। আগে কাজ করবো, তারপরে দক্ষিণা দিবি। আচ্ছা ফেলুদা, তাহলে আমরা আসি, 3 তলা বাথরুমে দেখা হবে। এই যে হোক, ওটাকে বাথরুম বলে অপমান করবি না। এটা আমার প্রশিক্ষণ কেন্দ্র। তুই কি জানিস ওই বাথরুম না না প্রশিক্ষণ কেন্দ্র থেকে কতজন শিক্ষা নিয়ে পালিয়ে বিয়ে করেছে প্রেম করে? লাভ ম্যারেজ বলে, লাভ ম্যারেজ ইংরেজিতে। তুই কি জানিস ওটা? এই দিকে তে আর জিমিন কি করছে দেখা যাক। এই তে, আর কতদিন এভাবে চাইউনকে দেখে চোখে তৃষ্ণা মেটাবে বলতো? সারা জীবন কি তুই সিঙ্গেলই থাকবি? আমার শুধু দেখতেই ভালো লাগে। শুধু দেখলে হবে নাকি, গিয়ে বলতেও তো হবে। না না, এইসব আমার দ্বারা হবে না। এটা আবার তোর কেমন ভালোবাসা যে ভালোবাসিস বলতে পারবি না? আমার তো মনে হয় তুই চাইউনকে ভালোই বাসিস না। হতে পারে। তখন আবার সেখানে সুগা আসে। কি রে, 2 বান্ধবী কি বকবক করছিস? এই তো সুগা ভাইয়া জিমিনের যা কাজ তাই করছে, সবার কাজে ফোড়ন মারা। দেখো না সুগা, আমার ফ্রেন্ড একজনকে লাইক করে কিন্তু বলতে পারছে না। আমি হলে কবেই বলে দিতাম। আমি কতজনের উপর ক্রাশ খেয়েছি, শুধু তোমার জন্য তাদেরকে বলতে পারি না। ও এই ব্যাপার, তাহলে তুই থাক তোর ক্রাশদের নিয়ে, আমি গেলাম। না সুগা, তুমি যেও না, আমি তো মজা করছিলাম, তুমি বোঝো না কেন? এই তুই থাক, আমি আবার ওই বিলাইটা পিছনে যাই। জিমিন সেখান থেকে চলে যায় আর তেই চাইউনকে দেখতে থাকে। চল, ফেলুদার কাছে যেতে হবে তো। হ্যাঁ দাঁড়া দাঁড়া, দক্ষিণাটা আগে নি। তো জাঙ্কুক আর জেহপ মিলে জেহপের বোগামের প্রশিক্ষণ কেন্দ্রে যায়। গিয়ে দেখে টয়লেটের দেওয়ালে বড় বড় করে লেখা মনোবিদ বোগামের প্রশিক্ষণ কেন্দ্র। আসলে প্রেম জেগে যাবে মনে, আর যদি প্রেম না জাগে তাহলে দক্ষিণা ফিরত। এই জেহপ, এইসব কি লেখা? বাদ দে তো, মাথা খারাপ মনে হয়। তার ভিতরে যাই। এই জেহপ, এখানে কি বাজে গন্ধ, এই থাকে কিভাবে? বোগামে কি নাক আছে যে গন্ধ পাবে? আয় আয়, তোদের জন্যই অপেক্ষা করছিলাম। আয় আয়, এখানে বস। এখানে এখানে আবার কোথায় বসবো? দাঁড়িয়ে থাকছি, আপনি গুরুদেব, আপনি বসুন। আচ্ছা ঠিক আছে, দাঁড়া আমিই বসি। তাহলে নে শুরু করছি আমার প্রশিক্ষণ। আমি কিন্তু সবাইকে 5টা টিপসই দিই, কিন্তু তোরা একটু স্পেশাল মানুষ তো, তাই 7টাই দিচ্ছি। মন দিয়ে শুনবি কিন্তু, ভুললে চলবে না। এটা ভুললি তো সব ভুলে গেলি। অঙ্কের যেমন সূত্র হয়, এটাও তেমন প্রেমের সূত্র। 1, প্রেমী ধর্ম, প্রেমী কর্ম, প্রেমী মর্ম, প্রেমী সব। আমি হলাম প্রেমানন্দ। তোরা সবই বুঝলাম, কিন্তু এই প্রেমানন্দটাকে? এবার তুই জানিস না আমি বোগাম হলাম প্রেমানন্দ। তোরা ভালোবেসে আমাকে প্রেমানন্দ উপাধি দিয়েছে। হ্যাঁ ঠিক আছে, এবার 2 নম্বরটা বলুন। বাবা বলছি, দাঁড়া, ছেলে যেন তর্ষবর। সবসময় তার কাছে যেতে ইচ্ছা করে, আর যখন যাবি সবসময় ফিটফাট হয়ে যাবি, যেন মনে হয় যে এখনই তুই শুটিং করে বাড়ি ফিরলি। 3 নম্বর, তাকে দেখলে হার্টবিট বেড়ে যায়, যেন মনে হয় যে 10 তলা বিল্ডিং থেকে উঠছিস আর নামছিস। 4 নম্বর, তাকে দেখলেই নিজের অজান্তে কোলগেট হাসি বার হয়ে যায়। এবার 5 নম্বরটা বলি। 5 নম্বরটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা না বললে প্রেম তো শুরুই হবে না। কে ভালোবাসবি তাকে কিন্তু অবশ্যই বলতে হবে যে আমি তোমাকে ভালোবাসি।
5টা হয়ে গেল, এবার আমি বাড়তি টিপস গুলো বোঝাচ্ছি। তুই তো তোর আপু আর তোর তে আপুর মধ্যে এখনো পার্থক্যই বুঝিস না। হ্যাঁ, তাহলে জিমিন আপুর কাছে তোর কি সবসময় যেতে ইচ্ছা করে? একদম না। আর যখন যাস অনেক সেজে গুজে যেতে ইচ্ছা করে নাকি? না না। তাকে দেখলেই হাসি বের হয়ে যায়? না। তাকে দেখলে হার্টবিট বেড়ে যায়? না তো। সবসময় তার কাছে কাছে থাকতে ইচ্ছা করে? না। তো তে আপুর সাথে এগুলো হয়? হ্যাঁ, হয় তো। তাহলে বুঝলি, এইগুলো তো তে আপুর সাথে হয়, কিন্তু তো জিমিন আপুর সাথে হয় না। আর তাছাড়া তোর জিমিন আপুর যখন বিয়ে হয়ে যাবে, তো জিমিন আপু তো আর সারা জীবন তোর কাছে থাকবে না। আর তুই যদি তেকে বিয়ে করিস, তাহলে তো তে আপু তোর হয়ে যাবে, তোর কাছেই থাকবে। 6 নম্বর টিপসটা হলো, যাকে ভালোবাসবি তাকেই বিয়ে করতে হবে আর মা বাবাকে জানাতে হবে। বা যদি রাজি না হয়, তার জন্য আমার 7 নম্বর টিপসটাও আছে, শুনে সোজা নিয়ে একদম হাওয়া কাটবি। 1 মাস পর ফোন করবি, দেখবি মা বাবা মেনে নিয়েছে। বুঝেছিস সব কটা? হ্যাঁ, সব বুঝেছি সব। আচ্ছা, তাহলে আসি। এই, তোরা একটা কিছু ভুলে যাচ্ছিস, আমার দক্ষিণা কই? ও হ্যাঁ হ্যাঁ, এই নিন লাঞ্চ বক্স। এটাতে কাজ হবে তো? কাজ হবে না মানে? এভাবেই তো সুগা তোর বোনকে পটিয়েছে। কি বললে? এই যা, আবেগের ঠেলায় সত্যি কথাটা বার হয়ে গেল। তো কিছু শুনতে হবে না, তোরা বাচ্চা আছিস। এই জাঙ্কুক, যেগুলো বললো সেগুলো সব মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ, সবই মনে আছে। 5 নম্বর যেটা বলেছিল ওটা কিন্তু আগে করবি। গুরুদেব যে কেন ওটা 5-এ দিয়েছে, ওটা তো 1 নম্বরে দেওয়ার দরকার ছিল। ঠিক আছে, চল। জিমিন ডাক দেয় জাঙ্কুককে। এই গাধা দুটো, তোদের কি গল্প করা শেষ হয় না? তোরা ছেলে না মেয়ে আমি বুঝি না, সারাক্ষণ তোদের গল্প করতে হয়। জিমিন আপু, তুমি আমাকে গাধা বললে? জাঙ্কুক, তুই তাহলে যা, আমার বাবা আমাকে নিতে এসেছে। আচ্ছা ঠিক আছে, কাল দেখা হবে। জিমিন আপু চলো। জিমিন আপু, তে আপু কোথায়? তাই তো আমার সাথেই তো ছিল, কোথায় গেল কি জানি। আমি তো ফোনে কথা বলছিলাম। তুমি জানবে, সারাক্ষণ তো সুগা ভাই আসতে ফোনে কথা বলো। কি বলি একবার বল? সুগা ভাই আসতে ফোনে কথা বলো, তাই বলছি। তুই কিভাবে জানলি এসব? আমাদের গুরুদেব আমাদেরকে বলেছে। এই গুরুদেবটা আবার কে? তুই সেটা সুগা ভাইয়াকে জিজ্ঞাসা করবে, আমি বলতে পারবো না। আমার তে কোথায় তাই বলো, নাহলে আমি তেকে খুঁজতে চলে যাব। এই কি বললি কি বললি? তোর তে? তে আবার তোর কবে থেকে হলো? এইটুকু তো হাইট, আর বয়সটা দেখেছিস নিজের? আমি তো ভুল করে, ওটা তো মুখ দিয়ে বার হয়ে গেছে। তে আপু, তে আপু। তো জাঙ্কু কাটতে জিমি রাস্তার মাঝখানে আমার ঝগড়া বাঁধিয়ে দিয়েছে, তখন তে আসে। এই কি হচ্ছে এখানে? দুজন ঝগড়া করছিস? ও, তুমি এসেছো? জিমি আপু বললো তুমি নাকি হারিয়ে গেছো। তুমি হারিয়ে যাবো কেন? আমি কি তোর মতো এত ছোট? এই তো তোর জন্য আইসক্রিম কিনতে গেছিলাম, এনে খা। আপু আমার জন্য আইসক্রিম এনেছে? আপু আমাকে কত ভালোবাসে। জাঙ্কু তো মনের আনন্দে আইসক্রিম খাচ্ছে। তারপর তারা বাড়ি চলে আসে। কথা বল, বিকালবেলা জিমি তের সাথে ফোনে কথা বলছিল। এই তে, তাহলে সন্ধ্যাবেলা আসবি তো? হ্যাঁ, আসবো। আর যখন আসবি তখন তাহলে সব গুছিয়ে আনি, সেখান থেকে কাল কলেজে চলে যাব। ঠিক আছে, সাথে জেনি আর লিসাকেও আনবি। হ্যাঁ। এইসব কথাগুলো জাঙ্কুক শোনে। এই তে আপু আসবে? গুরুজি কিন্তু বলেছে যে ভালোবাসার মানুষের সামনে সবসময় সেজে থাকতে। আমাকে আজকে হিরোর মতো সাজতে হবে। তাহলে যাই, আমি এখন থেকেই সাজতে বসে পড়ি। আর জাঙ্কুক ঘরে দরজা বন্ধ করে সাজতে বসে পড়ে। জিমিনেরই তো ভাই, জিমিনের মতো হয়েছে। বসে বসে ড্রয়িং করছে, তখন ডোরবেল বাজে। তিন গিয়ে দরজাটা খোলে। তো অনেক ভাব মারছে। এই কুকি, তুই কি করছিস? কি ড্রয়িং করছিস দেখি দেখি। এই গিয়ে দেখে জাঙ্কুক একটা লাভ এঁকেছে। এটা কি এঁকেছিস কুকি? যে বলি, কিছু একটা বলতেই হবে। বলো তো আপু। স্যার বলেছে একজন ভালো মানুষ হতে গেলে আগে ভালোবাসা শিখতে হয়। আর আমার একটা বন্ধু বলেছে ভালোবাসা শিখতে হলে লাভ আঁকতে হবে, তাই জন্য আমি লাভ আঁকছি। এই কপাল। হ্যাঁ কুকি, ঠিক আছে, আঁক আঁক। জিমিন আসে। তোরা এই পাগলের সাথে কি বকছিস বলতো? তোরাও কিন্তু এখন পাগলই হয়ে যাবে। দেখি যা তোর ভাই ভালোবাসা শিখছে। এই বার্থডে তো মাঝে মাঝে কেমন হয়ে যায়। তোরা চলে আয়। তারা উপরে যাবে, তখন যখন বলে ওঠে জিমিন আপু, আমিও তোমার সাথে স্টাডি করব। আমি জানতাম ওর মাথায় কিছু আছে। আমি কখন বললাম যে স্টাডি করব, তার আগেই জেনে গেছে। তো তোরা ছেলেকে নিয়ে আমি স্টাডি করতে পারবো না, তুই নিজেতেই পড়। আমি পড়বো, তুমি বলো না আপুকে। এই জিমিন, যা না, একটু পাশে বসে থাকবে। এই কুকি, তুই আমার সাথে পড়বি। এই তো আমি তো এটাই চাইছিলাম, মেঘনা চাইতেই চল। কুকি চলো, তে না পড়াতে পারলে আমি পড়াবো। আমার ভাই বোগামকে তো আমি পড়াই। ও, বোগাম তাহলে তোমার ভাই? কেন কুকি, তুই চিনিস? তা আবার চিনবো না? 5 বছর ধরে একই ক্লাসে যে আছে, সবাই চেনে বোগামকে। স্টাডি করছিল, তখন হঠাৎই কারেন্ট চলে যায়। সারা ঘর অন্ধকার। অনেক ভয় পেয়ে যায়, কারণ যখন অন্ধকারে ভীষণ ভয় পায়। এই তুই কুকি কোথায়? কুকিকে ধরো, ভীষণ ভয় পায়, আবার অজ্ঞান না হয়ে যায়, দাঁত মাত লেগে যাবে। কুকিকে খুঁজে কিন্তু জাঙ্কুক নেই ওখানে। জাঙ্কুক দৌড়াতে দৌড়াতে হাতে একটা ক্যান্ডেল নিয়ে তের সামনে এসে বসে। কুকি আপু, তুমি ভয় পাওনি তো? না কিন্তু তুই কুকি, তুই কেন ভয়
ভয় পাবো? আমি ভয় পাই নাকি অন্ধকারে? লে হালুয়া, কি ভাবলাম আর কি হয়ে গেল। ভয়ে মুতে দেয় ওই ছেলে, আবার অন্যের জন্য মোমবাতি আনতে গেছে। আপু তুমি কিন্তু আমাকে এভাবে বলতে পারো না। আমার কিন্তু প্রেস আপু ওটাকে বেশ কি বলে, প্রেস্টিজ। হ্যাঁ হ্যাঁ, আমার কিন্তু ওইটা আছে। তাই টুকি তোমার ওইটা আছে, কই দেখি। এই জেনি এসব কি বলছিস? ও আমার ভাই হয় না? তোর ভাই তো কি হয়েছে? তুই কি দেখিসনি বান্ধবীর ভাইয়ের সাথে আরেক বান্ধবী পালিয়ে যায়? আমিও তাই করবো ভাবছি। ভাইটাকে আমার বেশ পছন্দ। এই জেনি, তোর থেকে কিন্তু আমার ভাই অনেক ছোট। তো কি হয়েছে, দেখে কি মনে হয় নাকি ছোট? আর কয়েক বছর পর দেখবি আমার থেকে বড় হয়ে গেছে। একটা থাপ্পড় দিব। এই জেনিটার না সবসময় উল্টোপাল্টা কথা। তো তাদের কথা শুনছে। জেনি আপুর কথাটা যদি তে আপু বলতো তাহলে কত ভালোই না হতো। বলবে বলবে, আজ বলেনি কাল ঠিকই বলবে। জাঙ্কুক তোকেও বলি, আমরাও তো এখানে বসেছিলাম। আমরা ভয় পাবো কিনা সেদিকে তোর লক্ষ্য নেই, সবসময় তে আপু তে আপু। কিছুক্ষণের মধ্যে কারেন্ট চলে আসে, তারপর তারা পড়াশোনা করে। ডিনার টাইমে জিন তাদেরকে ডাকে। আবার রেডি হয়ে গেছে, সবাই খেতে এসো। সবাই খাচ্ছে আর জাঙ্কুক তো তের দিকে তাকিয়ে আছে। এই জাঙ্কুক, তোর কি হয়েছে? আজ কি খাবি না? অন্যদিন তো খেয়ে যাস। খুব তো জীবনের কোনো কথাতেই কান দেবে না। ও মা, তে আপুকে একটু মাংস দাও। আমি আর জেনিও কিন্তু বসে আছি এখানে। জাঙ্কুক, তুমি এত বেশি খেয়ে না, তুমি তো খেয়ে খেয়ে মোটা হয়ে যাচ্ছে এবার। কিন্তু কিন্তু আর ভালো লাগবে না বেশি মোটা হলে। ঠিকই তো বলেছিস মা, আমি আর খাবো না, উঠে গেলাম। বিছানা ঠিক করছে, তখন জাঙ্কুক আবার আসে বালিশ নিয়ে। এই জাঙ্কুক, তুই বালিশ নিয়ে এখানে কি করছিস? তুই ঘরের বাইরে ঘুমাবি আজকে? আমি তোমার ঘরে ঘুমাবো। না না, জায়গা হবে না, তুই এখান থেকে চলে যা। যাবো, এখন তো শীতকাল, একটু গ্যাদাগিরি করে শুলেও কিছু হবে না, আমি এখানেই ঘুমাবো। ওকে আমি আমার পাশে শুতে নেবো না বলেছি তো, নেবো না, তুই ঘর থেকে বার হয়ে যা। জাঙ্কুক তো কাঁদো কাঁদো হয়ে যায়। এটা দেখে তে আবার বলে, এই জিমিন একটা চড় মারবো তোকে, দেখ কান্না করছে। তো বাচ্চাই তো, এর মধ্যে জায়গা হয়ে যাবে। তোর ধান দামা ঠিক ঠেকছে না। জিমিনের থেকে তোর একটু বেশি দরদ মনে হচ্ছে জাঙ্কুকের উপরে। আমার প্ল্যানটা কি তুই সাকসেস করবি ভাবছিস? তার তোকে আমি ঠাট্টিয়ে সত্যিই চড় মেরে দেবো। কুকি, তুই আয় আমার পাশে শুবি। এখন যদি প্ল্যান মোতাবেক সবকিছু চলতে থাকে, আমি তো দুদিনেই এই আপুকে বিয়ে করে ফেলবো। সব শুয়ে পড়েছে। মনে করে জাঙ্কুক ঘুমিয়ে গেছে, কিন্তু এই শয়তানটা ঘুমায়নি, অ্যাক্টিং করে শুয়ে আছে। এই তুই ঘুমিয়ে পড়লি না? না না, বল কি বলবি? তোর ফিলিংস এর কথা চাইরুনকে কবে বলবি বলতো? এই জন্মে মনে হয় তে আর বলতে পারবে না। হ্যাঁ, যদি পরের জন্মেই বলবো। এটা কার কথা বলছে ভালো করে শুনতে হবে। এই তে, আমার মনে হয় তোর চাইরুনকে সব বলে দেওয়া উচিত, না হলে দেখবি চাইরুনকে কোনদিনকে প্রপোজ করে বসে থাকবে। অত কিউট একটা ছেলে, আমার অনেক ভালো লাগে। যেমনি তোর আর কাকে ভালো লাগে না আমাকে একটু বল তো? তোর তো কুকিকেও ভালো লাগে, ও তোর থেকে কত ছোট। তো বয়সটা কোনো ম্যাটার না, কেবলই একটা সংখ্যা। জানিস তো, মা আমাকে একটা ছেলের ছবি দেখিয়েছে, ছেলেটাকে দেখতে ভালোই। ভাবছি হ্যাঁ বলে দেবো, এজন্য আমার আর সায়নকে প্রপোজ করা হবে না। আপু এসব কি বলছে? আপু বিয়ে করলে আমার কি হবে?